অনেক চেষ্টা করেছি, যতবার ফোনটা বার করতে গেছি কেউ না কেউ এসে গেছে। আর একবার যদি ওরা ফোনটা দেখে ফেলে ব্যাস সঙ্গে সঙ্গে কেড়ে নেবে আর সর্বনাশ হয়ে যাবে আমাদের। বলো না ওসব কথা বলো না। আচ্ছা বৌদি, এইসব বাড়ির লোকগুলো ওই বউটা গেল কোথায় বলো তো? কি জানি না। আর বৌদি, এই বউটা কি সত্যি সত্যি লোকটার বউ বলে মনে হয় তোমার? আমার তো মনে হয় না, আমার মনে হয় এরা যেসব কাজ করে না ওই দলের মেয়ে। ঠিক, সে তো আমি দেখেছি। তো বৌদি, এখন আমাদের কি করণীয়? এখন দাদাবাবুর ঘরের দিকটায় তুমি একটু যাও না, একটু উকি ঝুঁকি মেরে এসো না। দেখো না, যদি ফুটো পাটা দিয়ে একটু কিছু দেখা যায় তাহলেও তো অনেকটা হয়। একটা ব্যাপারে তো নিশ্চিন্ত হওয়া যাবে যে দাদাবাবু অন্তত এখানেই আছে। সেইটুকুনি খবর যদি আমরা জানতে পারি, আর যে বাবুরা আমাদের এখানে পাঠিয়েছে তাদের গিয়ে খবরটা দিয়ে আসতে পারলেই তো হবে। ওরা পুলিশ নিয়ে এসে উদ্ধার করবে বা কিছু একটা করবে। জানো তুমি যদি, আমার মন বলছে ওরা 2-1 দিনের মধ্যেই রোহিতকে এখান থেকে সরিয়ে দেবে। ভালো চাও তো সই করো। বৌদি, ওইদিকে কারা যেন চিৎকার চেঁচামেচি করছে গো। সই করো বলছি। ঘরের মধ্যে কারা যেন কথা বলছে। ভালো চাও তো এক্ষুনি সই করো। কি হলো, সই করো। আবার এখনো সই করতে পারছো না? দাঁড়া, শুনতে দাও কি বলছে। সই করো বলছি। সইটা তাড়াতাড়ি করো। সই করার কথা বলছে। গলাটা মিঠুদি, এটা তো তোমার রোহিত দাদার গলা। হ্যাঁ, এটা রোহিতের গলা। গোবিন্দা তার মানে ঠিকই বলেছিল, রোহিত তাহলে সত্যি এখানে আছে। দেখো, আমার চোখের সামনে রোহিত আছে, একটুখানি দূরে, আর আমি ওর কাছে যেতে পারছি না। রোহিত তো জানেও না যে আমি এখানে আছি, আমি ওর কত কাছাকাছি চলে এসেছি, ও তো জানেও না। বলো। কেঁদো না বৌদি, সে বেচারা কি করে জানবে? সে তো এখানে বন্দি হয়ে আছে। যাবো, একবার দেখবো গিয়ে। যাও না বৌদি, যাও গিয়ে একবার দেখে এসো। ওরা তো সব ঘরের ভেতরে আসে, তুমি পা টিপে টিপে উকি চুকি মেরে দেখে এসো না। আমি এদিকটা সামলে নেবো, যাও। যাই। হ্যাঁ, তুমি একটু দেখে নিও। পা টিপে টিপে যাবে, কেউ যেন জানতে না পারে, সাবধানে। কি গো, তুমি একা কেন? আরেকজন কোথায়? আরেকজন বৌদি তো এক্ষুনি এখানেই ছিল। ও ওই দিকটায় গেছে মনে হয়। বৌদি? তুমি তো তাকে দিদি বলো, বৌদি হলো কখন? আর বলবেন না, একই বাপের বাড়ির লোক তো আমরা। আগে তো ওই দিদি বলেই ডাকতাম, তারপরে যে গায়ে ওনার বিয়ে হয় সেখানে তো আমাকেও সম্বন্ধ করে বিয়ে দিয়ে নিয়ে আসে। ওই তখন থেকে আবার বৌদি বলে ডাকতে শুরু করি। ওই তাই কখনো বৌদি হয়ে যায়, কখনো দিদি হয়ে যায়, এই আর কি। তা তোমার দিদি না বৌদি এই সকালবেলা কাজ ফেলে গেল কোথায়? এই তো এতক্ষণ এখানেই ছিল, বসে রান্না করছিল। ওই এখন একটু গেল বাইরের দিকে। আমিও তো বাইরের দিক থেকে এলাম, কই দেখলাম না তো। দেখতে পেলেন না বুঝি? আছি এখানে কোথাও। এই শোনো, কোথায় যাচ্ছ তুমি? আমি বুঝতে পারছি না, এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু তোমরা আমাকে জানাবার প্রয়োজন বোধ করলে না। ভেরি সরি স্যার, আসলে মা বারবার করে বলতে বারণ করেছিল। না না, দেখো তোমরা আমাদের মানে পুলিশদের এত আন্ডার এস্টিমেট করো কেন আমি বুঝতে পারছি না। তুমি তো একজন ইন্টেলিজেন্ট ছেলে। হ্যাঁ, তোমার মা না হয় রোহিতের কথা ভেবে, ওর বিপদের কথা ভেবে স্ক্যারি ছিল, আমাকে বলতে চাইনি, কিন্তু তুমি তো পড়াশোনা জানো, একজন ইন্টেলিজেন্ট ছেলে।
তোমার কি একবারে মনে হলো না যে এই কাজটা করা ঠিক নয়? একবার পুলিশের কাছে গিয়ে হেল্প নেওয়া উচিত। আর কারা প্রাইভেট ডিটেকটিভ? তারা কে? তাদের কি পরিচয় জানি আমরা? রোহিত তো বিপদে পড়েই ছিল, তোমার মাকেও এখন বিপদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। তাদের কোনো ট্র্যাক নেই তোমাদের কাছে। তারা কোথায় আছে, কি করছে কিচ্ছু জানি, ফোনটা পর্যন্ত বন্ধ। এবার আশা করি বুঝতে পারছো যে তাদের খুঁজে বার করা কতখানি মুশকিল। একটা ক্লু পর্যন্ত নেই, নট আ সিঙ্গেল ক্লু। এখন এই খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো আমাদের হাতরে বেড়াতে হবে। দেখো, আর কিছু নয়, টাইমটা হলো একটা ফ্যাক্টর। প্রতিটা দিন আমাদের কাছে এখন ভীষণ ভাইটাল। স্যার, প্রত্যুষ অনেকবারই বলতে চেয়েছিল কিন্তু আন্টি বারণ করেছিল। আন্টি আমাদের বলেছিল যে তোমরা এর মধ্যে ঢুকো না, আমার স্বামীকে আমি নিজেই উদ্ধার করে আনবো। এগুলো হচ্ছে ইমোশনাল টক, এগুলো কোনো কাজের কথা নয়। দেখো, মানুষের ক্রাইসিসে যদি পুলিশ তার পাশে থাকতে না পারে তাহলে আমাদের থাকা না থাকা কি এসে যায়? আর ওরাই বা এমন কি শক্তিশালী যে আমরা জেনে গেলে রোহিতকে সঙ্গে সঙ্গে গুলি করে মারবে? আর এরই মধ্যে যে কোনো অঘটন ঘটে যায়নি তাই বা কে গ্যারেন্টি দিতে পারে? আর তাছাড়া রোহিত যথেষ্ট বুদ্ধিমান ছেলে, আর তোমরা যারা বাইরে আছো তারা ওর জন্য কোনো চেষ্টাই করনি। স্যার, আপনাকে সত্যি কথা বলছি, আমাদের পক্ষে যতটা সম্ভব ছিল আমরা চেষ্টা করেছি, কিন্তু শেষ অবধি কিছুই করতে পারিনি। আসলে আফটার অল জীবনটা তো মায়ের, মায়ের সিদ্ধান্তটা আমাকে অনার করতেই হতো। তাহলে এখন আমার কাছে কেন এলে তোমরা? মায়ের সেই ডিসিশনটাকে কি অনার করা হলো? স্যার, আমাদের আর কোনো উপায় ছিল না। আন্টিকে অনেকদিন ধরে খুঁজে পাচ্ছি না আমরা, আর প্রত্যুষও দিনের পর দিন আপসেট হয়ে পড়ছিল। আমাদের যে হাউস হেল্প তাকেও অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মেয়ে আরও 5 জনকে বলেছিল, তারা এসেছিল আমাদের বাড়িতে খোঁজ করতে, কিন্তু আমাদের কাছে কোনো আনসার ছিল না। খুব বাজেভাবে এটা লোকের কাছে পৌঁছচ্ছে, লোকে আরো বেশি করে জানতে পারছে, এতে কনফিডেন্সিয়ালিটিটাও হারিয়ে যাচ্ছে। এটা কি ভালো হচ্ছে? না স্যার, আসলে মেন সমস্যাটা হলো যে মিঠুদি মায়ের সাথে যেতে পারে এটা আমরা কেউ ভাবিনি। মা যেদিনকে নিরুদ্দেশ হয়ে যায় তার আগের দিন পর্যন্ত কিন্তু মিঠুদি যাওয়ার কোনো কথা ছিল না। তুই জানিস কি করে? হয়তো ওরা আগে থেকে প্ল্যান করেছিল, আমাদের সাথে শেয়ার করেনি। হতে পারে, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না স্যার, যে মা পুরো বিষয়টা কেন আমাদের কাছে গোপন রাখতে চেয়েছে। গোপনীয়তা আমরাও বজায় রাখতাম ডিঙ্কা। আসলে আমরা যারা এই কাজটার সঙ্গে জড়িত না, আমরা ভালো করে জানি আমাদেরকে কি করতে হবে কি করতে হবে না। তোমরা যারা আমাদের কাজের সঙ্গে ওয়াকিবহল নয় তারা সেটা বুঝবে না। আমাদেরও কিছু সোর্স থাকে, আমরাও খবরটাকে বের করে আনতে পারি। আর তোমাদের প্রাইভেট ডিটেকটিভ কি করেছে সে? আর ও এমন কি কাজ করতে পারে যেটা পুলিশ পারে না? আর কি করেছেই বা তারা? যদি কিছু করে থাকতো তাহলে ওরা দুজন এখনো মিসিং কেন? কোনো খবর পেয়েছো তোমরা? ডু ওয়ান থিং রিঙ্কা, ওদের অফিসের অ্যাড্রেসটা এখানে লিখে দিয়ে যাও। ডেফিনেটলি স্যার, তবে আমি কিন্তু এর মধ্যে রোজই অফিসে গেছি, কিন্তু গিয়ে দেখেছি তালা বন্ধ। তবু তুমি আমাকে অফিসের ঠিকানাটা লিখে দাও। লোকটার নাম জানো? লোকটার সম্পর্কে মা বলেছিল, কিন্তু নাম্বার তো দেয়নি, তবে ঠিকানাটা আমি লিখে দিচ্ছি ওদের অফিসের। ঠিক আছে, লিখে দাও, সেসব আমি বের করে নেবো। ওদের অফিসটা সিল করে দিলেই সব কিছু বেরিয়ে আসবে, চিন্তা করো না। স্যার, চিন্তা না করে তো পারছি না। আসলে আমার একটাই চিন্তা হচ্ছে যে ওরা আদৌ বেঁচে আছে নাকি সেটাই। না না, এত সহজেই এত হতাশ হয়ে গেলে চলবে না। মরে যাওয়া কি অত সহজ নাকি? খুন তো নানাভাবেই হয় স্যার, অনেক সময় মরে যাওয়াটাই সহজ হয়। একটা গুলি একটা মানুষের জীবন শেষ করে দেয়, এটা তো 1 ডাইমেনশনালি হয়। হয়তো রোহিত আঙ্কেল প্রপার্টি দিতে চায়নি, তাই রোহিত আঙ্কেলের কোনো ক্ষতি করে দিয়েছে। আর আন্টি যদি সে জায়গায় গিয়ে পৌঁছে থাকে, হয়তো আন্টিরও কোনো ক্ষতি করে দিয়েছে। স্যার, আমি একটা কথা বলবো, মানে আমার অনুমান মুক্তিপণের কি কোনো বিষয় হতে পারে? অবশ্য এটাও ঠিক যে মুক্তিপণের কোনো বিষয় হলে তো মুক্তিপণ চেয়ে ফোন আসতো, সেরকম কোনো ফোন তো আমাদের কাছে আসেনি। এটাই খুব অবাক লাগছে। নাকি রোহিতের কাছে এমন কোনো কাগজপত্র ছিল যেটাতে ও সাইন করে দিলেই সব ঝামেলা মিটে যায়, এবং সেইটা ওরা জানতে পেরেছে।